এই বাটারফ্লাইটা সবচেয়ে বেশি দুর্বল হয়েছিল, এর অবস্থা বেশি খারাপ ছিল, কিন্তু এর শেপটা ছিল সবচেয়ে সুন্দর। সো গত দিনের অ্যাডেনিয়ামটা আমি পটিংয়ের পরে মানুষ আপনি লাগানোর সময় রিপোর্টের সময় আপনার হাতের উপরে অনেক কারুকাজ আছে, যে আপনি চাইলে ওই ডাল কেটে তার দিয়ে না বাঁকিয়ে আপনি বাঁকানো কোনো কিছু ছাড়াই শুধুমাত্র পটিং সেটের সময়ও আপনি ওটা করতে পারেন কীভাবে, সেটা আমি দেখাবো। সো আপাতত আজকে এটা প্রসেস করা হবে, এই জন্য তার একটা বিফোর ভিডিও নিয়ে রাখছি। এখান থেকে আমি একটা পোর্শন তাকে আজকে কেটে দেব। তো ওই যে একটা কোন একটা পোস্টে আমি হয়তো বলছিলাম চাইনিজরা ভাঙা পাত্রগুলোকেও মডিফাই করে সাজিয়ে গুজিয়ে এমনভাবে তৈরি করে, দেখা যায় যে ভাঙা পাত্রের আগে ইনট্যাক্ট যে পটটা ছিল তার থেকে বরং পরবর্তীতে ওই ক্রাফটিং এলিমেন্টসগুলো লাগানোর কারণে সেই পটের দাম আরও ব্যয়বহুল হয়ে যায় বা আরও অ্যাট্রাকটিভ থাকে। তো আমার বেলাও ঠিক তাই হয়েছে। আমার গাছগুলো নষ্ট হওয়ার পর আমি তখন পরবর্তীতে ওই গাছগুলার অন্য একটা শেপে চলে যাই। সেই শেপ থেকে আমি আরেকদিকে টার্ন নিয়ে তখন দেখা যায় আমার গাছের আগের সৌন্দর্য থেকে এখন আরও বৃদ্ধি পায়। তো সেম এরকম আরেকটাই গাছ দেখাচ্ছি, যেমন এই গাছটার এপাশ ভাঙতে ভাঙতে এখন আমার গাছের শেপটাই এমন হয়ে গেছে যে আমি মনে হয় যে গাছটাকে এরকম করে মানুষ যেরকম কাটিং দিতে দিতে এইভাবে এক সাইডে নেওয়ায়, সো গাছের কাটিংগুলো আমি দিতে দিতে এরকম এমনভাবে নেওয়াইছি যে কেউ মনে করতে পারে যে আমি হয়তো ওয়্যারিং খুলে ফেলছি, বাট ওয়্যারিং ছাড়াই গাছটাকে আমি এভাবে শেপ দিছি রিসেন্টলি। সো এটা আমি রিপোর্ট এখন আপাতত করব না, কারণ আমি এখানে বেশ কিছু কাটিং বসাইছি। কাটিংয়ের চারা বের হওয়ার পরে ডিসিশন নিব যে এটা আবার রিপোর্ট করব কি না। তবে 2 সপ্তাহের মধ্যে এটা করব। তো আজকে করব 3টা, তার মধ্যে 2টা আমি অলরেডি খুলে ফেলছি। সো এটার ভিডিওটা এখন আপাতত ক্লোজ করছি, পরে আফটার ভিডিওটা দিব। বাই বাই।